DJ Bapi presentation. जनिताय जय राधे जय राधे हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम निताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्णा हरे राम भजनिताय गौर राधे श्याम हरे कृष्णा हरे राम श्री गुरु निताय गौर प्रभु सीताना सीताना कृष्ण प्रेम आनंदे देवानंद गौर हरि गौर हरि
কুঞ্জ বিহারী হে গিরিধারী হে জগদীশ্বর হে ব্রজ বিহারী কুঞ্জ বিহারী হে গিরিধারী হে জগদীশ্বর হে ব্রজ বিহারী কুঞ্জ বিহারী তুমি লয়ে রাধা পামে চলো ব্রজ ধামে লয়ে রাধা পাবে চলো ব্রজ ধামে তুমি লয়ে রাধা পামে গম পম গম পানি মপ গম গে পানি সম গম পানি পম গম পানি তুমি লয়ে রাধা পামে চলো ব্রজ ধামে এসো এসো মুরারি বনচারি 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 মনোহারি হে মুরারি বনচারি মনোহারি হে মুরারি হরি বল হরে কৃষ্ণ জয় রাধে গৌর হরি বল জনিতাই জয় রাধে হরি বল জনিতাই জয় রাধে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জনিতাই জনিতাই জয় রাধে হরি অনন্ত অনন্ত নারায়ণ
অনন্ত অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি নারায়ণ অনন্ত ব্রহ্ম নারায়ণ উজ্জ্বল হয় বরণ বরণ গৌর বর দেহ বিলোষিত নিরবধি ভাবহিতে নিরবধি ভাবহি দেহ উজ্জ্বল বরণ গৌরব দেহ বিলোষিত নিরবধি ভাবহি দেহ ও জল বরণ গৌর বরণে বিলোষিত নিরবধি ভাবহি দেহ ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায় ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন ত্রিভুবন পাবন কৃপায়লে বিষ্ণু প্রিয়া প্রাণনাথ শিশচিতানয় আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌর দে বিলসিত নিরবধি বাবা বিনে উজ্জ্বল বরণ গৌর দে বিলসিত নিরবধি বাবা বিনে ভয় ভব ভঞ্জন ভব ভয় ভঞ্জন ভয় ভব ভঞ্জন ত্রিভুবন পাবন ভয় ভব ভঞ্জন ভয় ভব ভঞ্জন
तं प्रणमामि च श्रीसच्चिदानय भजता प्रणमामि च श्रीसच्चिदानय तं प्रणमामि च श्रीसच्चिदानय तं प्रणमामि च श्रीसच्चिदानय निरवधि भावोई रे उज्जलवननन पुरवानो देह विलसित निरवधि भाववीरे। हरि बोल जय निताय जय राधे जय नित्यानंद जय गौरचंद्र श्री अद्वैत चंद्र जय जय गौर भक्तबृंद प्रभु नित्यानंद जय गौर चंद्र श्री अद्वैत चंद्र जय जय गौर भक्तबृंद जय नित्यानंद जय गौर चंद्र श्री अद्वैत चंद्र जय जय गौर भक्तबृंद जय नित्यानंद जय नित्यानंद जय नित्यानंद आजानो लंबित भुज कनकाय मुतत संकीर्तनाय कुपितज कमलाय वंशाकल्पतरुभश्च कृपा सिन्धो भवेव पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो विलोचित नीरवधि भावोई रे उज्जलवननन पुरवानो देह विलसित निरवधि भाववीरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः अज्ञानं त्रिविलङ्घस्य ज्ञानं जानं शलाकायं चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मणो दीताय जगद्रीताय कृष्णाय गोविन्दाय नमो कृष्ण करुणा सिंधु दीन बंधु तुम जगत पते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते
সকল ত্রায়তে নমো নাম। হরি বল 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 হরি বল। জয় নিতাই, জয় রাধে। আজকের এই মধুময় শুভরাত্রি এবং মধুময় শ্রী মধুর বৃন্দাবন, আজকের অতি পবিত্রময় এই ধাম, অতি ভক্তিময় এই স্থান, অতি প্রেমময় এই স্থান। কেন বললেন? ভগবান বললেন যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানে হয় আমার মধুর থেকে মধুরাদপি শ্রী মধুর বৃন্দাবন। তো আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র রাত্রিতে আপনারা হরি কথা শুনতে, কৃষ্ণ কথা শুনছেন, ভক্ত কথা শুনছেন, তথ্য কথা শুনছেন। কেন পবিত্রময় স্থান হলো? যেখানে অনন্ত কোটি গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুর্য রসের মাধ্যম দিয়ে আনন্দ প্রকাশ পাওয়া যায়, সেই স্থানটি অতি পবিত্রময় ভক্তিময় হয়ে ওঠে। শুধু তাই নয়, যেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ হয় সেই স্থানটি অতি পবিত্রময়, অতি ভাবময় হয়ে ওঠে। এখানে জাতি বর্ণ ভেদ সবই নির্বিশেষ করে এখানে সবই একটাই জাতি, যে বৃন্দাবনে এসে গেছে সে হলো, সবাই হলো কৃষ্ণ দাস। এখানে উঁচু নিচু ছোট বড় কেউ নেই। ভগবানের দাস যারা হয় তারা কোনোদিন নিচু হয় না, সবাই উঠতে থাকে। হরিবল হরিবল হরিবল। তাই ভগবান তিনি এলেন আমাদের মতো কলিকালের জীবকে উদ্ধার করার জন্য। অনাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করার প্রত্যাশায় ভগবান শ্রী শ্রী কৃষ্ণ সুখ ঐশ্বর্য সুখ প্রাচুর্য সুখ বিলাস পরিত্যাজ্য করে রাধা রূপ সমর্পিত কৃষ্ণ রূপ চক্র শ্রীরাম নবদ্বীপ বঙ্গভূমির মাটিতে অবতীর্ণ হলেন। তিনি যে চরিত্র নিয়ে প্রকাশ করলেন, তিনি যে ভাব প্রকাশ করলেন, তিনি যে পথে চলতে বললেন, আমাদের মতন কলির জীব সেই পথে চলে না, সেই পথ অনুগামী হয় না, সেই কথা চিন্তা করে না। এই জন্য কলির এত দুর্দশা নেমে আসছে। আমাদের যে যিনি হিন্দু সনাতন ধর্মের রচয়িতা করলেন, হিন্দু সনাতন ধর্মের মানে কি আজও পর্যন্ত আমরা অনেক হিন্দুই জানি না। সবচেয়ে কষ্টকর কি হলো জানো? আজকাল যে জগৎ, এই জগতে সৎ কথা, সাধু কথা, কৃষ্ণ কথা, সত্য কথা বলা যাবে না। আপনি যদি সৎ সাধু সত্য কথা বলেন, আপনার কিন্তু কপালে অনেক কষ্ট নেমে আসবে। কেননা এটা কলির রাজত্ব। কলি কোনোদিন কাউকে ভালো দেখে না। তার প্রমাণ হলো বলিরাজ একদিন বলিরাজের ধর্ম হতে বঞ্চিত করার জন্য, দান হতে বঞ্চিত করার জন্য, ধর্মকে ভ্রষ্টা করার জন্য, নামকে বঞ্চিত করার জন্য ভগবান কলি একদিন ব্রাহ্মণ বেশে অবগাহন করলেন কলি রাজার ঘরে। কিন্তু যারা ভজন করে, যারা ভগবানের সাধন করে, যারা ভগবানের পূজন করে, তারা কিন্তু অতি চালাক। কলিকে কিভাবে বুঝতে পারলেন মহারাজ বলি? কলি বুঝতে পারলেন এই জন্য আচরণ দেখে বুঝতে পারলেন। কি আচরণ? যে আজকাল জগতে যে ব্রাহ্মণের আচরণ, সেই আচরণ তিনি প্রকাশ করেছিলেন। কলিকে গিয়ে সর্বপ্রথম বললেন এসব দান যজ্ঞ সম্পূর্ণ বৃথা। কলি বললেন এটা ব্রাহ্মণের মুখে শোভা পায় না, এটা যদি প্রকৃত ব্রাহ্মণ হয় সে কোনোদিন বলবে না এসব কথা। বলি রাজা জ্ঞানী গুণী বুদ্ধিমান, সব কিছু বুঝতে পারল। বুঝতে পেরে বলে কে আছি, সেই ব্রাহ্মণকে বেঁধে রাখ। হরিহর, আজকে যে ব্রাহ্মণকে আমরা অতি শ্রদ্ধার সহিত মস্তকে শিরোপরে রাখি, বলিরাজ কি করলেন? সেই ব্রাহ্মণকে বেঁধে রাখলেন। কোথায়? একটা খুঁটির গায়ে। দেবর্ষি নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ ওরা চলেছেন বলিরাজার ঘরে।
ভগবান বললেন আমার ভক্ত যেখানে থাকে আমি সেইখানে থাকি, সেটা গাছতলা হয় হোক আর বটবৃক্ষের তলা হয় হোক বা মরুভূমিতে হয় হোক, ভক্ত যেখানে আমার কষ্ট করে নাম করে আমি সেইখানে ভক্তের সঙ্গে কষ্ট করি। এটাই ভগবানের চরিত্র, এটাই ভগবানের বিচিত্র খেলা। তাই আজকের কি হলো, ভক্তের দর্শন করতে, বলি রাজার দর্শন করতে ভগবান আর নারদ গেলেন। নারদ যাবার সঙ্গে সঙ্গে দুয়ারের সামনে দেখলেন একজন ব্রাহ্মণ বন্দী আছে। সঙ্গে সঙ্গে ভগবানকে বললেন, ভগবান তোমার বলিরাজা এত ধার্মিক এত পুণ্যবান ব্যক্তি হয়ে একটা বৃদ্ধ ব্রাহ্মণকে বন্দী করে রেখেছে। ভগবান বললেন বেশি দরদ দেখায়ও না, বেশি ওর প্রতি কৃপা করো না, ও কে একমাত্র আমি জানি, সে আর কেউ জানে না। না না ঠাকুর আমি ভিতরে প্রবেশ করব না। বলে আরে চলো, রাজা মানুষ কাকে কোন অপরাধে বেঁধে রেখেছে তাতে আমাদের কি যায় আসে, আমরা ভিতরে যাই। নারদ বলল ওই রকম রাজার ঘরে আমি অন্ন গ্রহণ করব না। যে ব্রাহ্মণকে সাজা দেয়, যে ব্রাহ্মণকে এত অত্যাচার করে, ব্রাহ্মণের প্রতি এত নিপীড়ন শোষণ করে, সে কোনোদিন ধার্মিক রাজা হতে পারে না। অর্থাৎ ধার্মিক না হলে আমি তার ঘরে প্রসাদ গ্রহণ করি না। ভগবান বললেন তা এখন কি করবে নারদ? বলে একে খুলে দেব। ভগবান বললেন তুমি যদি শান্তি পাও তা খুলে দাও। ব্রাহ্মণকে খুলে দিলেন, কলিরাজকে খুলে দিলে কলিরাজ বললেন তুমি আমার যে উপকার করলে এর বিনিময়ে আমি তোমারও একদিন বড় উপকার করব। নারদ বলল দেখো ঠাকুর, দেখো ব্রাহ্মণের উপকার করলাম, ব্রাহ্মণ বলল আমারও একদিন উপকার করবে। ভগবান বললেন যেদিন তোমার উপকার করবে সেই দিন তুমি বুঝতে পারবে যে কি উপকার করবে। চলে গেল, বটবৃক্ষের উপরে চড়ে বসলো ওই কলি, বৃদ্ধ কলি ব্রাহ্মণ। সেবা করে বলিরাজার ঘরে থেকে সেবা করে নারদ আর ভগবান কি করলেন, বেলা দুপুরবেলা, রাত বেলা 12টার সময়, প্রখর রৌদ্রের তাপ, কলি সেই বটবৃক্ষের তলায় উপরে বসে আছে। তুমি করো না নারদ বলল এত প্রখর রৌদ্রে যেতে পারছি না, এই বটবৃক্ষের তলায় বসা বলো। ভগবান বলছে বসো বসো ঠিক আছে, কিন্তু তুমি একটু ছাড় বসবে, আমি একটু ছাড় বসবো। বলে কেন ঠাকুর, একসঙ্গে খেলাম, একসঙ্গে আসলাম, একসঙ্গে ঘুরলাম। বলে শোনো, রেস্ট নেওয়ার সময় একটু ছাড় থাকা ভালো, গরমের সময় তো বেশি ঘেঁষাঘেঁষি ভালো না। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে হঠাৎ মাথায় বৃষ্টি নেমে এলো। কার? নারদে। নারদ বলল ঠাকুর এ কেমন ব্যাপার, কোথাও বৃষ্টি নেই, এখানে বৃষ্টি হচ্ছে। ভগবান বললেন উপকারের প্রতিদান হচ্ছে, বৃষ্টি হচ্ছে উপকারের প্রতিদান। বলে এ কেমন কথা? বলে হ্যাঁ গো হ্যাঁ, ওই জন্য তো আমি সরে বসলাম। উপরে দেখো তাকিয়ে, যাকে তুমি খুলে দিয়েছিলে সেই বাবাজি বৃষ্টি প্রহার করছে। নারদ উপরের দিকে তাকিয়ে বলে ও তো সেই ব্রাহ্মণ। বলে ও কোনো ব্রাহ্মণ নয়, ও হলো কলি। তাই কলিকালে ভালো কথা বললে তার প্রতি শত্রু আক্রমণ করবে। কলিকালে সৎ সত্য নিষ্ঠা একদম চলবে না। যদি হ্যাঁ অতি কষ্ট করে নিষ্ঠা সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারবে যেই, সেই হলো কলিকালের মহান মানব। মান আর হুঁশ দুটো যার মধ্যে আছে সেই হলো। তাই ভগবানের নাম করতে গেলে এখানে উঁচু নিচু জাতি ভেদাভেদ করতে নেই। আরে এখানে যা সব দেখতে পাচ্ছ সব নিজ জাতির অংশ। এই খোলটা মৃদঙ্গ একটা নিজ জাতির দেহ নিয়ে তৈরি হয়েছে। কেননা শাস্ত্রে বলেছেন উঁচু হয়ে নিচু হয় যদি কৃষ্ণ তজে, যদি কৃষ্ণ তজে, নিচু হয়ে উঁচু হয় যদি
কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। তার প্রমাণ এই হরিবাসরে যারা যারা আছে করতাল, একজনার নিকৃষ্ট নিজ জাতির দুটো হাত নিয়ে করতাল, এই হাতের দুটো করতাল বলা হয়, দুটো হাত নিয়ে করতাল তৈরি হলো। এই যে কলা গাছ চার কোণে দেওয়া হয়, একটা নিজ জাতি নারী দেহ নিয়ে কলা গাছ তৈরি করলেন ভগবান। যা কিছু দেখতে পাচ্ছেন কোনাঘাটের উপরে কলা দেওয়া হয়, এও একটা নিজ জাতির অংশ, একদম 100% সত্য। যা কিছু দেখতে পাচ্ছেন মৃদঙ্গ, একটা নিজ জাতি দেহ নিয়ে মৃদঙ্গ তৈরি হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন আমার যে ভজন করে, আমার যে সাধন করে, আমার যে পূজন করে, আমি তার মাথায় রাখি। হ্যাঁ, সে চণ্ডাল হোক, আচণ্ডাল হোক, দানব হোক, দৈত্য হোক, গন্ধর্ব হোক, কিন্নর হোক, যেই হোক, আমার যে ভজন করে সে হলো সবার শ্রেষ্ঠ। গৌর হরি সেই কথা বোঝাতে চাইলেন, কিন্তু আমাদের মতো মানুষ বুঝলো না। সেই জন্য মাত্র 48 বৎসর লীলা করে উনি লীলা সমাপ্ত করে উনি বিদায় নিলেন, জগন্নাথ বিগ্রহের সঙ্গে মিলিত হলেন। 24 বৎসর উনি ছিলেন নদিয়ায়, 24 বৎসর সন্ন্যাস নিয়ে জগন্নাথ বিগ্রহের সঙ্গে মিলিত হলেন। বড় খুব সুন্দর ব্যাপার। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকের যে কলিকালের সৃষ্টি করলেন, যিনি আমাদের এই অনর্পিত প্রেম নিয়ে এলেন, অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তি উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রীহং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদার হৃদয়ে স্ফুরতম শ্রী শচী নন্দন। শচীর নন্দন। আসলে সনাতন ধর্মের মানে কি জানো? সনাতন ধর্ম মানে জানতে হবে। জানতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। যা আমরা কিন্তু অনেকে না জেনে অনেক কিছু করি। এই যে সামনে আসছে পয়লা তারিখ, বৎসরের প্রথম দিন। এই বৎসরের প্রথম দিনে 10টা অপরাধ হয়। এই 10টা অপরাধ যে মার্জনা করে চলবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, তার সংসারে অর্থ আসবেই, তার দুঃখ শোক দূরে যাবে, তার সংসারে আনন্দই ভরে যাবে। যদি না হয় 1 বৎসরের মধ্যে আমার কথাগুলো যদি মেনে চলেন ওই পয়লা তারিখ, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, আমার গাড়ি এখান থেকে হাজারবার যায় ক্যানিং ডিস্ট্রিক্ট গান করতে। আপনারা ধরবেন, গাড়ি ধরবেন, আর যা খুশি আমাকে বলবেন, কেননা ভগবানের নামে কাজ হয়। আজও পর্যন্ত, আগে ছিল, হয়েছে, এখনো হয়। তবে আমরা সেই নীতিগুলো বারব্রত করি বটে, কিন্তু বারব্রত নীতিগুলো আমরা কেউ মানি না। একাদশী হাজার হাজার মানুষ করে, কিন্তু সঠিকভাবে কারোর একাদশী হয় না। 100% সত্য কথা। কিভাবে হয় না? একাদশীর ওই রকম 10টা অপরাধ আছে। সেই অপরাধগুলো বর্জিত করে যদি একাদশী করেন, তবে একাদশীর কৃপা পাওয়া যায়। সবার আগে বলবো, সব কিছু অনেক তত্ত্ব অনেক কিছু জানবো, তবে জানার আগে আমাদের আগে গৌরচন্দ্রিকা করতে হবে। কেননা তিনি হলেন এই কলিকালের পিতা। শুধু কলিকালের পিতা নয়, তিনি হলেন সংকীর্তনের চূড়ামণি, তিনি হলেন জগৎ পিতা, বিশ্বের শ্রেষ্ঠ স্রষ্টা ভগবান। সংসারে বৃদ্ধ বাবা মা যদি খাটে শুয়ে থাকে, আর উপযুক্ত সন্তান যদি বাবা মাকে গ্রাহ্য না করে কোনো যজ্ঞ করে, কোনো নাম করে, কোনো অনুষ্ঠান করে, সেই যজ্ঞ সম্পূর্ণ হয় না, সেই যজ্ঞ বৃথা হয়। তেমনি কীর্তন জগতে গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি না আমরা আহ্বান করে আমরা অন্য পথ অবলম্বন করি, আমাদের কীর্তন জগতে কলঙ্ক, একে তো কলঙ্ক ভর্তি আমাদের কীর্তন জগতে, তারপর কলঙ্ক নেমে আসবে। তাই আগে ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আপনাদের অনেক কিছু জানবো যেগুলো আমাদের প্রত্যেক নৈতিক কর্মের মধ্যে পড়ে। আর এই নৈতিক কর্মগুলো যদি সঠিকভাবে করা যায়, গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের সংসারে দুঃখ দূরে পালাবে। একদম সত্য কথা। চলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং ভক্তিমতী, হ্যাঁ, আজকের যারা বসে আছেন, তাই সর্বাগ্যে সর্বপ্রথমে অদম রাধেশ্যাম গোস্বামী অনন্ত কোটি গৌর গোবিন্দের চরণে শত কোটি দণ্ডবৎ, শত কোটি প্রণাম। দ্বিতীয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়ে আমি ধন্য, আমার পুরুষ সবাই ধন্য।
জানবেন যে যে সংসারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সেই সংসারে সে শুধু উদ্ধার হয় না, তার পূর্বাপুরুষ যারা মৃত হয়ে গেছে তারাও উদ্ধার হয়। প্রমাণ দেখবেন, হিরণ্যকশিপুরের সন্তান দৈত্যকুলে প্রহ্লাদ হয়েছিল বলে দৈত্যকুল উদ্ধার পেল। আর ত্রেতা যুগে রাবণের কুল উদ্ধার করল বিভীষণের পুত্র তরণী, তিনি রাম ভক্ত ছিল বলে। সগর বংশ উদ্ধার করলেন ভগীরথ। কৃষ্ণ ভক্ত সন্তান প্রয়োজন। হাজার হাজার তারা কি করিতে পারে, এক চন্দ্রে জগৎ আলো সর্বলোকে বলে। একটা চন্দ্র উঠলে জগৎ আলো, হাজার হাজার তারার কোনো প্রয়োজন হয় না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের ওই রাতুল চরণে অদম রাধেশ্যাম গোস্বামীর ভক্তিযুক্ত প্রণাম, শত শত কোটি প্রণাম আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন। তারপর আমার পিতামাতার চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ রইল। আমার পিতা পণ্ডিত বাসুদেব চন্দ্র গোস্বামী, যিনি জগৎ সংসার এনেছেন, কীর্তন জগৎ এনেছেন, তার চরণে কোটি কোটি প্রণাম। দ্বিতীয় গুরু হাওড়া নিবাসী মেঘনাথ পণ্ডিত, যার কৃপাতে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারছি, তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা, তত্ত্ব কথা, তথ্য কথা। চলুন আস্বাদন করুন। আরে 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 শচীর নন্দন গোড়া গোড়া ও হে শচীর নন্দন গোড়ায়া মা ও হে হে আমরি রে কিনা ভা মরে ভাবে নিধে আমার গৌরে হরে সচে নন্দ শচীর নন্দন গব শচীর নন্দন গৌরিয়া মা গৌরী কিনা আবে আহা মরি রে কিনা ভাবে ও কিয়া
আরে কি নাম এ এ কি নাম ভাবেরি উদয় হলো রে আমরিয়া রে মরিয়া রে কি নাম ভাবেরি উদয় হলো আমরিয়া রে ও মরিয়া আরে কি নাম ভাবেরি উদয় হলো রে আমরিয়া রে মরিয়া ও কি আরে আমরি রে কি নাম ভাবের উদয় আরে আমরি রে কি নাম ভাবের উদয় মরিয়া রে আমরি রে কি নাম ভাবের উদয় আরে আরে ও সচির নন্দন গবুরিয়া আরে আরে আমার আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ রঙ্গ রঙ্গ আমার আমার গৌরাঙ্গ বলিতে কবে হবে আমাদের পুলক শরীর শরীর ও আমার নদিয়ারি চা গৌরাঙ্গ বলিতে কবে হবে আমারে পুলক সরে সরে ওই না কবে 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 হেরিব সে প্রভুর যুগল চরণ 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 গো ওই কবে 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 হেরিব সে যুগল চরণ চরণ আমাদের হলো না হলো না হলো না হলো না হলো না আমাদের হলো না হলো না হলো না শুধু এলাম আর চলে গেলাম হলো না হলো না আমরা এলাম আরি আরি চলে গেলাম হলো না ওই না ভজন সাধন কিছু হলো না আমাদের ভজন সাধন কিছু হলো না
হলো না। আমাদের ভজন সাধন কিচ্ছু হলো না, আমরা শুধু আশায় 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 করে আমাদের জন্ম চলে যায়। ভজন সাধনের সময়টা কত থেকে কত দূর পর্যন্ত জানো? 8 বৎসর থেকে 8 বৎসর থেকে বিবাহর আগের পর্যন্ত ভজনের সঠিক সময়। এর পরে গেলে আমাদের 1 মন থাকে বিয়ের আগে, 2 মন হয়ে যায় বিয়ের পরে। হাফ ভাগ দিতে হয় কাকে না আমাদের স্ত্রীকে। তাহলে 1 মন সমান 40 কেজি, 20 কেজি চলে গেল। 20 কিলো আর 20 আছে মাত্র। এবার একটা সন্তান হলাম, তাকে দিলাম লস 10। এইবার জীবনে আমাদের লস হতে যাচ্ছে, পরমাই লস হতে যাচ্ছে। এবার একটা মেয়ে এলো, তাকে দিলাম 5। এইবার আমাদের তখন কি হবে? ভজন হবে শিরায় শিরায় খ্যাঁচ, এখানে কনকন ওখানে ঝনঝন, কনকনের জ্বালায় ঝনঝনানির জ্বালায় আর ভজন হবে। 5 আছে, একটা নাতনি হলো, তাকে দিলাম 3। এইবার 3 মাথা হয়ে বারান্দায় বসে বসে পারে যাবার দিন গুনছি, হাতে মাত্র 2 তাও আছে। তবুও আমরা বলি ঠাকুর একবার যদি আমরা নাচ জামাইয়ের মুখটা দেখে যেতে পারতাম গো। নাচ জামাই হলো, নাচ জামাইয়ের সেই 2 দিয়ে শ্মশানে গিয়ে শুই, বলো হরি হরি বল। আমাদের ভজন সাধন হলো না, তাই মহাজন বলেন ভজন সাধন করতে হলে আগে নাম আগে নাম, বলি আগে নাম আগে নাম, তোরা আগে নাম আগে নাম, তোরা আগে নাম আগে নাম, পরে হবে হরি নাম আগে নাম আগে নাম, বলি পরে হবে হরি নাম আগে নাম আগে নাম, পরে হবে হরি নাম আগে নাম আগে নাম, পরে হবে হরি নাম আগে নাম আগে নাম, যদি ভব সিন্ধু পারে যাবে আগে নাম আগে নাম, ভব সিন্ধু পারে যাবে আগে নাম আগে ওই নাম, না ভজন সাধন করবি তোরা আগে নাম আগে নাম, বলি ভজন সাধন করিবি মনে আগে নাম আগে নাম। ভজন সাধন যদি করতে হয় তাহলে আগে নামতে হবে। কোথা থেকে নামতে বললেন? অভিমান মঞ্চ, কারো অহংকারের মঞ্চ। হ্যাঁ, কিসের অভিমান? কারোর অর্থের অভিমান, কারোর রূপের অভিমান, কারোর আভিজাত্য জাতের অহংকার অভিমান। এই সব মঞ্চ হতে যতক্ষণ না লাভবেন আপনি ভগবানের সাধন ভজন করতে পারবেন না। ছোট্ট একটা দৃষ্টান্ত বলি, সেই দৃষ্টান্তটা কি? আমাদের সর্বপ্রথম আগে গুরুকরণ করতে হবে, কিন্তু একথা বলতে বড় ভয় পাই। কেন পাই জানো? আমাদের এখন হিন্দু সমাজের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে এমন একটা কীর্তনিয়া উঠেছে, সে বলে গুরু দীক্ষা নেবার দরকার নেই। মা বাবা মরে গেলে কোথায় আগুন দেবে? মুখে আগুন দেবে। যে মা বাবাকে ভালো ভালো খাইয়েছ তাকে জিজ্ঞাসা করবে আগুনটা কোথায় দিলে হয়। আস্তে, আগুনটা কোথায় দিতে হবে? গায়েও দেওয়া যাবে না। ভালো ভালো জামা কিনে দিয়েছি, বাবা পড়েছে, ওই গায়ে দেওয়া যাবে? দেওয়া যাবে না। পায়েও দেওয়া যাবে না, পায়ে ভালো ভালো জুতো পরিয়েছে, দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? সবার বাবা মা মারা গেলে একটা কাঠের বাক্স তৈরি করতে হবে প্রত্যেকে। কাঠের বাক্সটা বাবা মাকে ভর্তি করে তার 90,000 টাকা দিয়ে আনবেন, এনে সকলার বাবা মাকে তার সামনে খাড়া করে দিবেন। কীর্তনের শেষে সবার বাবা মার হাত ধরে ধরে স্বর্গে নিয়ে যাবে। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যতক্ষণ না আপনি গুরু ধরছেন আপনি আলোর দিশা কোনোদিন পাবে না। ভগবান স্বয়ং গুরুকরণ করেছিলেন, সত্যযুগে গুরুকরণ করেছিলেন সনকাদি মুনি নারায়ণ, ত্রেতায় বিশ্বমিত্র মণি, দাপরে কে সন্দীপনী মণি, কলিতে কেশব ভারতী। তাহলে ভগবান যদি স্বয়ং গুরু করে, আমাদের গুরু এই বলে কানে কানে দেবে, ফিস মাসে মাসে টাকা দিস। কোন গুরুদেব মাসে মাসে আসে দেখাতে পারবে? আরে বছর ঘুরে যায়, গুরুদেবের পাত্তাই থাকে না। কি হয়? বছর শেষে এসে 10টা টাকা দিলে সব চলে যায়। এই সব ছ্যাঁচড় কীর্তনিয়া মার্কেটে উঠে হিন্দু সনাতন ধর্মটা একদম সম্পূর্ণ বিলীন হতে চলে, একদম সত্যিকার। আরও হিন্দু সনাতন ধর্ম এরপরে কোথায় থাকবে তার ঠিক নেই।
তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের গুরুকরণ করতে হবে। ভূ শব্দে অন্ধকার, উ শব্দে আলো, যতক্ষণ না গুরুকরণ করছে আলোর দিশা দেখাবে না। ওই গুরুকরণ করতে গিয়েছিল, মহাভারত থেকে বলছি, গুরুকরণ করতে গিয়েছিল একটা নিজ জাতির ছেলে। কার কাছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার কাছে শিক্ষা করতে গিয়েছিল? গুরু দ্রোণাচার্যের কাছে। গুরু দ্রোণাচার্য দুর্যোধন, দুঃশাসন, অর্জুন, ভীম, নকুল, সহদেবকে নিয়ে ধনুর্বাণ শিক্ষা দিচ্ছে। আর ছেলেটা ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, বনে একটা পাতার কুঠি, ভগবানকে ডাকে, ভগবান শুনেছি শাস্ত্রে গুরু দীক্ষা যদি না গ্রহণ করে তোমায় ভজন করা হয় সেই ভজন সঠিক নাকি হয় না, তাহলে তুমি একটা গুরুর সন্ধান আমায় পাইয়ে দাও। ভগবানকে যারা ডাকে ভগবান তাদের চিন্তা করে। সেই ছেলেটা একদিন হাঁটতে হাঁটতে কোথায় হস্তিনাপুর গেল, গিয়ে দেখলেন একটা ধনুর্বিদ্যা শেখাচ্ছেন। মনে মনে খুব শখ হলো, আমি যদি ধনুর্বিদ্যা শিখতে পারতাম, এই গুরুর কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়ে আমি ধনুর্বিদ্যা অর্জন করব। সেই ছেলেটার নাম আপনারা নিশ্চয়ই যারা শাস্ত্র পড়েন তারা জেনে গেছেন, তবুও আমি বলছি, সেই ছেলেটার নাম হলো দুঃখী একালব্য। এই একালব্য ছেলেটা গিয়ে দূরে দাঁড়িয়ে আছে। যারা ছোট জাতি তো তারা ভয় করে বড় জাতির কাছে যেতে। যেমন নেতা মন্ত্রী এলে আমাদের ভোটে তারা যেতে, কিন্তু তাদের কাছে যেতে আমাদের কি হয়, যেতে পারি না। তদ্রূপ যারা উঁচু জাতের, উঁচু বংশের মানুষ, নিজ জাতিরা মনে মনে চিন্তা করেন, পাছে যদি কিছু বলে বস। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চিৎকার করে উঠলেন, অহংকার করে উঠলেন, অহংকারী দুর্জন, আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? তুই কে? তোর বাড়ি কোথায়? কোথায় থাকিস? কোথায় নিবাস? তোর বাবা মার পরিচয় দে। ছোট্ট ছেলেটা করজোড়ে বিনয় করে বললেন, আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমি বনে থাকি, পাতার কুটিরে থাকি। এখানে কি করছিস? না, আমি গুরুকরণ শিখবো, আমি গুরু মন্ত্র নিয়ে আপনাদের মতো ধনুর্বাণ শিখবো, এটাই বড় আশা, বড় আকাঙ্ক্ষা। আরে নিজ জাতির ছেলেদের এটা শোভা পায় না, যা তুই চলে যা। এসব উচ্চ বংশের জাতিদের জন্য অনেক কিছু সাধু সন্ন্যাসী মার্কেটেও আছে, তারা নিজ জাতিকে দেখে ঘেন্না করে, সত্যিকার। হ্যাঁ, কিন্তু নিজ জাতির পয়সা না হলে তাদের চলে না। হ্যাঁ, নিজ জাতিকে দেখে ঘেন্না করে, নাক সিটক। আরে তুই যদি সাধু হলি, যদি নাক সিটকালি, তাহলে ওরা মানুষ হবে কি করে? মানুষ করতে গেলে কাছে আনতে হবে। লোকটা পড়েছিল রাস্তার ধারে, হাজার হাজার মানুষ চলে গেল, কুষ্ঠ ব্যাধি, গলিত দেহ। বিদ্যাসাগর সেই মানুষটাকে যদি না সুস্থ করত, সেই মানুষটা হয়তো রাস্তায় পড়ে মৃত্যু হতো। তাহলে নিজেকে নিজে বড় বললে হবে না, আগে মনকে বড় তৈরি করুন, মনকে চেতনায় পবিত্রের আসনে বসা, তবে আপনি বড় হবেন। বড় শুধু নিজে নিজে করলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিচার আপনারা করবেন। আপনারাই বিচারক, বিচারণের আসনে বসে আছে, কেননা নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ আসনে আপনারা উপবেশন করে আছে। দূর হয়ে যা, তোর মতো ছেলেকে অস্ত্রবিদ্যা শেখাবে না। ওদিকে দ্রোণাচার্য একদিন ব্রহ্মার তপস্যা করেছে। ব্রহ্মা বর দিতে গিয়ে বলে কি চাস? বলে আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে চাই, আমাকে কোনোদিন যেন অস্ত্রবিদ্যায় কেউ হারাতে না পারে, আর অস্ত্রবিদ্যার দ্বারা আমার যেন না প্রাণ যায়। ব্রহ্মা বলেছিল, এই অস্ত্রবিদ্যা আমি তোকে প্রদান করলাম, তোকে কেউ হারাতে পারবে না, তবে মনে রাখিস, এই অস্ত্রবিদ্যা যদি তোর কাছ থেকে কেউ শিক্ষা নিতে আসে, তাকে কোনোদিন কষ্ট দিতে পারবি না, সে উঁচু জাতি হোক নিচু জাতি হোক। তাহলে কি হবে জানিস? আমার বর খণ্ডন হয়ে তোর এই অস্ত্র দ্বারা মৃত্যু হবে। আজকের সেই দিন অহংকারী পাল্লায় পড়ে অহংকারী হয়ে গেল। দ্রোণাচার্য বলল, আমি তোমাকে শেখাতে পারবো না, তুমি নিজ জাতির ছেলে। কাঁদতে কাঁদতে ছেলেটা চলে গেল ঘরে, পাতার কুঠিরে ভগবানের কাছে বলে, ভগবান
এ কি তোমার লীলা, তোমার লীলা। আমি যে নিজ জাতি বলে, আমি নিজ জাতি বলে আমার কেউ কাছে নেই না। আমার কেহ কাছে নেই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা চোখের জলে ভাসতে ভাসতে পাতার কুটিরে গিয়ে একটা নারায়ণ মূর্তি ছিল মাটি, নিজে হাতে তৈরি করেছিলেন, কোনো কারিগর দ্বারা নয়। সেই নিজের মাটির মূর্তির কাছে ভগবানের ডাকছে আর কাঁদছে, আরে কত ও গো গিরি ধরিলা, আড়ালে আড়ালে রবি, আরে কত গিরি ধরিলা, আডালে আড়ালে রবে, আর কত ও গো গিরি ধরিলা, আড়ালে আড়ালে রবে, দেখা দাও আড়ালে আড়ালে রবে, ও গো আরে কত ও গো গিরি ধারিলা, আড়ালে আড়ালে রবে। তোমার দেবার আমার কিচ্ছু নেই ঠাকুর, আমি দিনহীন কাঙ্গাল, আমার নাই কিছু সম্বল, আছে শুধু নয়ন জল, আমার নাই কিছু নাই কিছু সম্বল, আছে কেবল নয়ন জল। আমার নাই কিছু সম্বল, আছে আমার নয়ন জল, নাই কিছু সম্বল, আছে কেবল নয়ন জল। এই নিবেদন দিলাম, আমি এই নিবেদন দিলাম, আর কত গিরি ধরিলাম, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
ভগবান বলেছে আমি কিচ্ছু চাই না, পত্রং পুষ্পং ফলং তেও জমে ভক্তা পজেছ। চোখের জল আর যদি তুলসী পাতা দেয় আমি তার চরণের দাস হয়ে যাই। ভক্তাধীন ভগবানের সেই আরো বেশিরভাগ বাল্যকালে ডাকলে ভগবান খুব তাড়াতাড়ি সাড়া দেয়। দেখবেন রাস্তায় যদি একটা বৃদ্ধ লোক কাঁদে কেউ বলবে না আহারে বৃদ্ধ লোকটা কাঁদছে কেন। যদি একটা শিশু রাস্তায় পড়ে কাঁদে সবাই ছুটে গিয়ে আগে শিশুকে তোলে। এমনি ভগবানকে যদি ভজন করতে হয় সকাল সকাল নামতে হবে, কেননা ভগবানের ভজন পথ অতি দুর্গম, অনেকটা দূর যেতে হবে। সকাল সকাল না নামলে আপনি যেতে পারবেন হয়তো, মাঝ রাস্তায় থেমে যান। ছোট্ট ছেলেটা বললেন ঠাকুর আমি আর বাঁচতে চাই না, আমি গুরুকরণ করতে পারলাম না, আমি গুরুকরণ করতে পারলাম না, আমি মৃত্যু, আমি গঙ্গায় প্রাণ দেব। কে যেন বলে উঠল পিছন দিয়ে, আরে যদি ভক্তি বিশ্বাস থাকে গুরু তোর কাছে চলে আসবে। সঙ্গে সঙ্গে গুরু দ্রোণাচার্যের একটা মূর্তি তৈরি করলো, যারা শাস্ত্র পড়ে তারা জানে। সেই গুরু দ্রোণাচার্যের কাছে সেই অস্ত্রবিদ্যা শিখে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌধু। যদি বিশ্বাস থাকে ভগবান আপনার ঘরে আসবে, আর যদি না বিশ্বাস থাকে ভগবান খুঁজলেও হাজার ভগবান তোমার ঘরে যাবে। প্রতিদিন ওই একালব্য গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শেখে। শিখতে শিখতে একনি এমন ভয়ঙ্কর বীর হয়ে গেল সবাই পরাজিত হয়। অর্জুন পর্যন্ত পরাজিত হলো। অর্জুন তখন চিৎকার করে হুঙ্কার করে বলল তোর গুরুকে। ছোট্ট ছেলেটা হাত জুড়ে করে বললেন, একালব্য হাত জুড়ে করে বললেন আপনার গুরু যে আমার গুরু সে। কি বলছিস? তাহলে গুরু কি দ্রোণাচার্য? রাত্রিবেলা করে এসে গোপনে অস্ত্রবিদ্যা শিখে গেছে? না না না, এটা ঠিক করেনি। গুরুদেব 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 চিৎকার করতে করতে গুরুদেবের সন্নিকটে পৌঁছে গেল। হে মহাবীর অর্জুন, গুরুদেব এ তোমার কেমন বিচার? আমাদের অস্ত্রবিদ্যা শিখিয়ে রাত্রিবেলা করে একটা নিজ জাতির ছেলেটা যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম এই যুদ্ধভূমি হতে, তাকে তুমি অস্ত্রবিদ্যা শিখিয়েছ। না না গুরুদেব, এই কাজটা তুমি ঠিক করো। গুরু দ্রোণাচার্য বলছে আমি কারোর অস্ত্রবিদ্যা শিখাইনি, এটা তোমাদের ভুল ভ্রান্তি ধারণা। এই ভ্রান্তি মনকে দূর করো, এই অজ্ঞানতা দূর করো। এমন অজ্ঞানতা কথা বলো না, আমি তোমাদের না জানিয়ে কাউকে শেখাইনি। তাহলে সে কিভাবে তোমাকে আমাকে গুরু বলেছে? চলো দেখেই যায়। একালব্যের কুটিরে যখন এলো গুরুদেব দ্রোণাচার্য, প্রতিদিন মাটির গুরুদেবকে এত শ্রদ্ধা করে, আজকের স্বয়ং গুরুদেবকে দেখে আরো শ্রদ্ধা বেড়ে গেল। মনে রাখবেন মা, আপনাদের স্বামী যখন দিল্লি বোম্বে কাজে যায় 6 মাস, আপনারা কি করেন না তার পিকচারের সম্মুখে নিবেদন করেন, ভালোবাসার নিবেদন করেন। আর সেই স্বামী যখন ঘরে আসে সেই নিবেদনটা আরো সেদিন বেড়ে যায়। তেমনি গুরুদেবকে স্বয়ং দেবে ছুটে গিয়ে গুরুদেবের চরণে আচার খেয়ে পড়লেন। গুরুদেব তোমার কৃপার সাগর থেকে আমার করো 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 কিছু দান দান গো গুরুদেব তোমার কৃপার সাগর হতে আমায় করো কিছু দান কিছু দান কিছু দান করো দান। গুরুদেব তোমার কৃপার সাগর হো। আমি না জানি ভক্তি না জানি শ্রুতি, আমি না জানি ভক্তি না জানি শ্রুতি। জগনে নিজ গুণে কৃপা করো গুরু
আমি না জানি ভক্তি না জানি শ্রুতি কৃপা করে গুরুদেব কর্মরে স্থিতি। একবার কৃপা করে অভয় চরণ, একবারে কৃপা করে মোরে অভয় চরণ। আমার করো দান, করো দান, করো দান। গুরুদেব কৃপার সাগর হতে আমায় করো কিছু দান, করো দান, করো দান। গুরুদেব কৃপার সাগর হতে। আরে আরে চরণ ছাড়, চরণ ছাড়, তুই কে? আমি সেই তোমার একালব্য হতভাগ্য শিষ্য। এই হ্যাঁ, তোর কাছে আসা, বল তুই আমার কাছ থেকে কেমন করে অস্ত্রবিদ্যা শিখি? হ্যাঁ গুরুদেব, তোমার কৃপাতে আমি অস্ত্রবিদ্যা শিখেছি। চলো ঘরে দেখবে, চলো। কুটিরে নিয়ে গেলেন, দেখলেন একটা মাটির দ্রোণাচার্য সাজিয়ে। বলে এই তো আমার গুরু, আপনি আমার গুরু, আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার মন, আপনি আমার সব কিছু। বলে তাহলে গুরু যখন বলে স্বীকার করেছি, তাহলে গুরু দক্ষিণা দিতে হবে। বলছে হ্যাঁ গুরুদেব, আপনি যা কিছু চাইবেন আমি দেব, তবে আমার কাছে যেটুকু দেওয়ার মতো সাধ্য হবে আমি সেটুকু দেব। যদি প্রাণ চাও আমি হাসি মুখে প্রাণ দেব। এই যে গুরু আত্মবিশ্বাস, ভগবান তার প্রতি কৃপা করে। গুরুদেব বলল না 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 না, ছল চাতুরি করলেন যাতে আর সারা জীবন না যুদ্ধ করতে পারে। তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কর্তন করে আমায় দান কর। ছেলেটা বলল বাবা চমৎকার গুরুদেব, এই মাটির দেহ একদিনে মাটি পচে গলে যাবে, এই দেহ কোনোদিন কোনো সেবায় কাজে লাগবে না। আজকের আমার এক টুকরো মাংস পিণ্ড দিয়ে আমি আমার গুরুদেবের চরণে নিবেদন করলাম। এ কত বড় সৌভাগ্যের ফল, কত বড় সৌভাগ্যের ফল। এই দেহটা মাটির সঙ্গে মিলিত হয়। গুরুদেবের মনে একটু দয়া হল। একালব্য দেরি করলো না, একটা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলি কর্তন করে গুরুদেবের হস্তে দিল। অর্জুন বলল বেশ হয়েছে, এইবার তুই কিভাবে যুদ্ধ করিস দেখি। ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছা সদাই পূর্ণ করে। ভক্তমণ্ডলী, এই পর্যন্ত আমরা অনেকে শাস্ত্র লেগে জানি। এইবার গুরুদেব দ্রোণাচার্য সেই বৃদ্ধাঙ্গুলিটা নিয়ে কি করলো অনেকের অবগত নেই, তাই না? এই পর্যন্ত আমরা অনেকেই জানি। এইবার বৃদ্ধাঙ্গুলিটা নিয়ে কি করলো গুরুদেব? কি করলেন? আগে আগে যাচ্ছে অর্জুন, গুরুদেব পিছনে পিছনে চলেছেন। কোথায়? হস্তিনাপুরে। যেতে যেতে আরে ওই নিজ জাতির ছেলের বৃদ্ধাঙ্গুলি নিয়ে গুরুদেব কি করবে? ছুঁড়ে ফেলে দিলেন একটা জঙ্গলে। সেখানে একজন নারী দাঁড়িয়েছিল, সে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাঙ্গুলিটা নিজে পক্ষে ধারণ করলেন, হস্তে করে নিয়ে বলছে বাবা বাবা, আজকের বহুদিন পরে আমি ভক্তের অংশ একটা পেয়ে গেলাম। সেই বৃদ্ধাঙ্গুলি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের থেকে শোন বৃদ্ধাঙ্গুলি, তোর যে ভক্তি, তোর যে বিশ্বাস, তোর যে প্রেম, তোর যে ভালোবাসা বৃথা যাবে না। আজকের থেকে আমার কোনো সন্তান নেই, আজকের থেকে তুই হবি আমার একমাত্র সন্তান। সেই নারীটা কে জানে? সেই নারীটা আপনাদের কাছে ঘুরঘুর করছে, আপনারা বুঝতে পারেন না সেই নারীকে। যে নারী একালব্যের বৃদ্ধাঙ্গুলি অর্জন করে নিয়েছিল, সে নারী অন্য কেউ নয়, সে নারী হচ্ছে এই কদলী বৃক্ষ। কদলী বৃক্ষের আর এক নাম হচ্ছে রম্ভা। মা আর ছেলে মিলে হরিবাসরের শুভ কাজে থাকে। এই রম্ভা কে ছিলেন জানো? এই রম্ভা ছিল স্বর্গের ইন্দ্রের নর্তকী। ইন্দ্রের প্রধান তিনজন নর্তকী ছিল রম্ভা, মেনকা, উর্বশী। কত হাজার হাজার মনি ঋষির ধ্যান ভঙ্গ করেছে, কত হাজার হাজার ভক্তের নাম থেকে চ্যুত করেছে, কত হাজার হাজার ভক্তকে নিজের রূপ লালসা দিয়ে তাদেরকে নাম হতে, ধ্যান হতে, জ্ঞান হতে বঞ্চিত করেছে। এই তিনজন
এটাই সহ্য করতে পারলো না কে? এটাই সহ্য করতে পারলো না কুরুক্ষেত্রের বিজয়ী বীর মহাবীর অর্জুন। মহাবীর অর্জুন মনে মনে চিন্তা করলেন, সামান্য নারী হয়ে, ইন্দ্র হয়ে, সামান্য নারী হয়ে নারীদের মধ্যে আছে কি? নারীদের মধ্যে আছে কি যারা ধ্যান করছেন 20,000, 30,000, 40,000, 50,000 বৎসর, দেহটা হাড় হয়ে গেছে, দেহে গাছপালা জন্মে গেছে, তারা কিভাবে ওই সব নারীদের দেখে ধ্যান ভঙ্গ হয়? সেটাই আমি পরীক্ষা করতে যাব। আর ইন্দ্রের এমন কুনীতি থেকে আমি পরিষ্কার করে আসব। যেমন আগে ছিল সতীদেহ প্রথা। সতীদেহ প্রথা কি হতো? স্বামী মারা গেলে স্ত্রীকেও জ্যান্ত তুলে দিত চিতায়। এটা কিন্তু সঠিক আইন নয়, কিন্তু জোর করে তুলে দিত মোড়ল বাবুরা। সেটাকে রাজা রামমোহন রায় সেটা ঠিক করলেন না, এটা ঠিক নয়, এটাই ঠিক। যে যার জীবন নিয়ে সে তার বাঁচবে, কেউ কারোর মৃত্যু কেউ কারোর জোর করে দিতে পারে না। একটা বিধবার আজকাল বিয়ে হচ্ছে, এটা করেছিলেন কে? এটা করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর। নিজের সন্তানকে আগে বিধবার সঙ্গে বিবাহ দিয়ে নিজে শুরু করলেন। তাই এমন যুগে এমন মানুষ আছে। আজকে যে ছেলেটা নিজ জাতির কথা বলছি, এই ছেলেটা দেখো আজকের হরিবাসরের ঠাঁই হলো। আর একটা ছেলে, আপনারা জানেন কিনা জানি না, যারা শিক্ষিত সমাজের মানুষ তারা বুঝতে পারবেন। ছেলেটার নাম ছোটবেলায় বিলে ছিল, তারপর নাম হলো নরেন। বলুন তো একজন, এই নরেনের জাত কি? নরেন কি জাতির ছেলে ছিল? হরি হরি বল। নরেন কি জাতির ছেলে ছিল? নরেন ছিল, আস্তে যারা এখানে ওই জাতির মানুষ আছে তারা আমার কথায় রাগ করবেন না, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ। ওই নরেন ছিল ধোপার ঘরের ছেলে। হরি বল। ধোপার ঘরের ছেলে আজকের ভগবানের সাধন চেতনা চৈতন্য দ্বারা এমন কিছু করে গেলেন বিশ্বে। আজ বিশ্বের হাজার হাজার কোটি কোটি মানুষ তার পূজা করে, কোটি কোটি মানুষ তার ধ্যান করে। তাই জাতিতে বড় হলে হবে না, কর্মকে আগে বড় করতে হবে, তারপর আপনি পূজিত হবে জগৎ সংসারে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই নিজের জাতের বড়াই করে অহংকার করে বসে থাকলে হবে না। কর্ম করতে শিখুন। কর্ম না করলে, মাটি না কাটলে আপনার টাকা দেবে না। বাড়ি বসেতে থাকলে কি হবে? ভালো খেতে পাবেন না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে চলেছেন স্বর্গধামে। কে? স্বর্গধামে চলেছেন মহাবীর অর্জুন। কিন্তু অর্জুনেদের প্রাধান্য ছিল যে যেখানে যেত 5 ভাই ভগবানের নাম গাইতে গাইতে যেত, এটাই বড় তাদের চরিত্র, যার ফলে ভগবান হয়েছিল অর্জুনের রথের সারথি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরও বলছি, আপনারা শুনে যান। আরে আজকের নীল পূজার দিন, আজকের রাত্রি যদি উপবাস, আজকের রাত্রি যদি জাগেন, আপনাদের শতগুণ পুণ্য বৃদ্ধি লাভ হবে। জীবনে অনেক ঘুম ঘুমাবেন, হয়তো এমন একদিন আসবে ওই ঘুম হয়তো চিরকাল আর ভাঙবে না। কি বল ভক্তমণ্ডলী, হয়তো শেষ দিন এসে যাবে। তাই আজকের দিনটা অতি পবিত্র দিন। কথাগুলো শুনে নেন। কীর্তন নাচানাচির জন্য নয়, কীর্তন হচ্ছে উচ্চ মার্গের সাহিত্য, শুধু কথার খেলা। কথাগুলো যদি বুঝতে পারেন, এদিকে লক্ষ্য করেন, কথাগুলো যদি বোঝা যায় তাহলে কীর্তনে যে কি আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আজকের হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে অর্জুন চলেছেন কোথায়? ইন্দ্রলোকে। কি করতে চলেছেন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা? একটু আগে বললাম ইন্দ্রের দর্পচূর্ণ করতে চলেছে। কি দর্প? না যোগী ঋষিদের কিভাবে ধ্যান ভঙ্গ করে। ওই নারীরা যদি আমার মন গলাতে পারে তাহলে ভালো, নয়তো ইন্দ্রের সারা জীবন কারোর পিছনে ওই নারীদের পাঠানো যাবে না। এটা আমি বন্ধ করে আসব, এটাই হচ্ছে আমার আইন। কিন্তু কি হলো ব্যাপারটা চমৎকার দেখো। স্বর্গধামে যিনি আইন পাশ করলেন, রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেল। কি সুন্দর দারুণ কথাটা, শুনে যাবেন। হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা। আজকের অর্জুন চলেছে বদনে কৃষ্ণ নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে
সব সুধা মাখা কৃষ্ণ নাম হরে নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। হরি রাম নাম রে সুধা মাখা হরি নাম ভজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম হরে নাম সুধা মাখা কৃষ্ণ নায়া কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মদ মাখা কৃষ্ণ নাম। আমা আপনারা কীর্তন শুনছেন তো? কৃষ্ণ নাম করে করে কে যাচ্ছে? কে যাচ্ছেন বলুন? হ্যাঁ, সঠিক কীর্তন শোনা। অর্জুন যাচ্ছেন জপরে 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 রসনা এ নাম জপ রে জপ রে জপ রে মরশাই এ নাম জপ 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 রে রসনা এ নামে জপ রে জপ রে জপ রে রসনা হচ্ছে জিহ্বাকে বলা হয়। এই জিহ্বা দেখবেন খারাপ কথা বলে আস্তে ছাড়া কুপথের প্রতি যারা কুকথা সদাই বলে জিহ্বা তাদের জিহ্বা শুধু কুকথায় টেনে নিয়ে, আর যারা সুকথা বলে জিহ্বা তাদের সুকথা বলে। তাই জিহ্বাকে প্র্যাকটিস করাবেন যাতে ভালো কথা বলে। ছেলেকে যেমন শাসন করে জিহ্বাকে শাসন করতে শিখুন। হ্যাঁ হ্যাঁ, খারাপ কথা বলবো না। জপরে 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 রসনা বলি হরি বাবা। জপরে 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 মনে রসাই দূরে যাবে দূরে যাবে যাবে আমাদের বিষয় নামে জপরে 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 মনে রসাই দূরে যাবে তবে বিষয় বাসনা জপরে 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 মোনামা জপরে 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 মোনামা আর জপরে 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 মোনামা জপরে 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 মোনামা সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা
কৃষ্ণ না নামে জপনে নিতাই গৌর হরি 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 বল। জয় রাজা ইন্দ্রদেবের জয়, জয় জয় রাজা ইন্দ্রদেবের জয়। জয় ছোট লোকের বাবু বললে খুব আনন্দ পায়। ইন্দ্র হয়তো ইন্দ্রের সিংহাসনে বসে থাকে, কিন্তু অনেক দেবতা ইন্দ্রকে পছন্দ করে। কেন করে না জানো? ইনি সাধুদের পিছনে লেগে থাকে। সাধু সন্ন্যাসী কিভাবে ধ্যান ভঙ্গ করবে। শুধু তাই নয়, কেউ জয়ধ্বনি দেয় না, এই সর্বপ্রথম জয়ধ্বনি। ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, বহুদিন পরে একবার জয়ধ্বনি শুনতে পেলাম। হরিবল হরিবল। যেমন আমাদের মাথার উপরে মন্ত্রী মহল থাকে, অনেকে মন্ত্রীর ভালোবাসে না, অনেকে ভালোবাসে, তাই না? তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের কি হলো? জয় ইন্দ্রদেব। ইন্দ্রদেব বললেন, আসুন আসুন, আমি চিনতে পেরেছি আপনি কে। আপনি হচ্ছে কৃষ্ণের প্রিয় সখা। আসুন, এখানে কেন এসেছো? বলে, আমি আপনার একটা প্রথাকে নষ্ট করতে এসেছি। কি প্রথা? বলে যে যোগী ঋষিদের ধ্যান ভঙ্গ করো যেসব নারীদের, আজ হতে তুমি সেগুলো করতে পারবে না। বলে, সে তো আমি করি না, আমার ব্যাধি করা। বলে, সে আবার কেমন কথা? তুমি করো না, তোমার ব্যাধি করা। বলে, শোনো, কার সুখে খেতে না ভালো লাগে? আমি এই সিংহাসনে বসে সুখে খাচ্ছি, কেউ যদি আমার সিংহাসনটা দখল করে, সেই দুর্বলের জন্য আমি যোগী ঋষিদের মন ভঙ্গ করি। তা কি দ্বারা করো? বলে, আমার 3 জন প্রধান নারী আছে, 3 জন প্রধান নর্তকী, রম্ভা, মেনকা আর উর্বশী। বলে, শোনো, এই 3 জন নর্তকের নৃত্য করাও। যদি আমার মন ওই 3 জন নর্তকীর নৃত্য শুনে টলমল করে, তাহলে আমি তোমার কথা রাখবো, আর নয়তো আমার কথা তোমাকে রাখতে হবে। ভক্তাধীন ভগবান তিনি উপর দিয়ে দেখছে। বাহ 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 অর্জুন বাহ। ভক্তাধীন ভগবান তিনি উপর দিয়ে দেখছে। 3 জন নর্তকীকে ডাকলেন। তাদেরকে বললেন, কৃষ্ণের প্রিয় সখা এসেছেন, তোমরা নৃত্য শুরু করে দাও। তা আজকের যেখানে নৃত্য হয় সেটাকে বলা হয় মোহনা। এই যে আমি কীর্তন করছি, এটা মোহনা, এই জায়গাটার নাম মোহনা, আর আমি কীর্তন করছি, আমি হলাম মোহনিয়া। তা আজকে নাচছেন কোথায়? মোহনায়। ইন্দ্রের মোহনায় মোহনিয়া নৃত্য করছে। আজি নাচে গো মোহনায় মোহনিয়া, নাচে গো নাচে গো মোহনায় মোহনিয়া, নাচে নাচে গো মোহনায় মোহনিয়া, নাচে গো মোহনায় মোহনিয়া। ঝুনু ঝুনু। আস্তে ওমা, আপনারা কেউ নূপুর পড়েন? নূপুর অনেকে মেয়ে পড়ে, অনেকে নারীরা পড়ে। আচ্ছা বলুন তো মা, নূপুরের কটা কড়াই থাকে? নূপুরের কটা কড়াই থাকে? হ্যাঁ, 6টা। হ্যাঁ, 3টে থাকে। এই নূপুরের 3টে কড়াই দেওয়া হয় কেন জানো? একটা হলো সত্য, একটা হলো রজ, আর একটা হলো তম। এই 3টে কড়াই কোনোদিন একসঙ্গে বেজে ওঠেন। আপনারা এগুলো পরীক্ষা করবেন যারা নূপুর পায়ে দেবেন। যদি হরি নামে নাচেন, দেখবেন সবার আগে যে
সবার আগে যে হরিনামে যখন নৃত্য করবেন তখন তিনটে নপুর একসঙ্গে বেজে উঠবে, সত্য রজ তম তিনটে বেজে উঠবে। আপনি দুর্গা পুজোয় ডিস্কো ডান্সার নাচবেন তখন সত্য বাদ দিয়ে দুটো মাপ বাজবে। আপনি যখন পতিতালয়ে নৃত্য করবেন আপনার সত্য রজ চলে গিয়ে একটাই তমটা তখন বেজে উঠবে। আজকের সেই নপুর বেজে উঠলেন কার? রম্ভার চরণে। রুনু ঝুনু সরে বাজে পায়েলিয়া, রুনু ঝুনু সরে বাজে পায়েলিয়া, রুনু ঝুনু সরে বাজে পায়েলিয়া, বাজনা নো পুরে বাজে রে বাজে, রুনু ঝুনু সরে বাজে পায়েলিয়া, আজি নাচে গো মোহনায় মোহনিয়া, নাচে নাচে রে মোহনায় মোহনিয়া, নাচে নাচে রে নাচে রে নাচে রে মোহনায় মোহনিয়া। সবাই মিলে করতালি দিলেন, বাবা বাবা চমৎকার হয়েছে, খুব চমৎকার। কিন্তু একজন শুধু হাঁ করে তাকিয়ে থাকবে, কে? সে মহাবীর অর্জুন। মহাবীর অর্জুন হাঁ করে তাকিয়ে থাকবে। মহাবীর অর্জুন মনে মনে আকৃষ্ট হলেন, যদি ওই রম্ভা আমার স্ত্রী হতো, মানে আমার বউ হতো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, অনেক ছেলেরা দেখবেন সিনেমা দেখতে যায়, শতাব্দী নানাবিধ নায়িকারা যখন তারা পিকচারে নাচে এদের মনে মনে আকৃষ্ট হয়, যদি শতাব্দী আমার বউ হতো। হ্যাঁ, অনেক আবার ছেলেরা, হ্যাঁ অনেক আবার মেয়েরা কি করে, তারা বলে হা দেব যদি আমার হতো গো, ঘরে কিন্তু একটা স্বামী আছে, মানে ওকে তখন আসামি করে দিই। এইগুলোর নীতিভঙ্গ, নীতি অনিয়ম কাজ। তাই আজকে অর্জুনের সেই দশা ঘটেছে। শাস্ত্রে কি বললেন? পরস্ত্রী বদন হেরি, যার কাম অগ্নির হৃদয়ে, গলেতে কলসী বদ্ধ নিমর যৌনা যমুনা জলে। পরের স্ত্রীর থেকে নিজের ঘরে বউ আছে, রাস্তাতে দিকে যদি একটা ভালো বউ যায়, অনেকে বলবেন ওহ এ যদি আমার বউ হতো গো। হ্যাঁ হ্যাঁ, এরকম মানুষ আছে মার্কেটে। অর্জুনের আজকে সেই দশা ঘটেছে। তাই বললেন পরের স্ত্রীর থেকে যার কামনা বাসনা জাগে, তার গলায় কলসি বেঁধে ডুবে মরা ভালো। রম্ভা নৃত্য সেরে চলে যাচ্ছে, রম্ভার পিছনে পিছনে অর্জুন চলেছে। কিছু দূর যেতে যেতে চিৎকার করে উঠলেন অর্জুন, রম্ভা রম্ভা একটু দাঁড়া, একটু দাঁড়া, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। রম্ভা সঙ্গে সঙ্গে রম্ভা পিছনে তাকিয়ে দেখলেন একটা অপরূপ সুন্দর নব যুব কিশোর। আহা, অর্জুনের দেখতে তো খারাপ না। বাবা, আপনি কে? কোথায় থাকে? হ্যাঁ, আপনি কে? কোথায় থাকে? কি আপনার পরিচয়?